সুপ্রিয় বন্ধুরা, আরেকটি খবর আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। সেটি হলো যে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকালকে, সেটির নাম অবশেষে চূড়ান্ত হয়েছে এবং সেটি আসলে বাংলাদেশের পত্র-পত্রিকায় অলরেডি প্রকাশ হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই। আহ, সেটি ব্যাপারেই আপনাদের সাথে কথা বলবো এবং যে বিষয়টি নতুন এসছে সেটি হলো ছাত্রদের পক্ষ থেকেও কিন্তু প্রধান উপদেষ্টা কে দাওয়াত দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে কালকের যে অভিষেক অনুষ্ঠানটি সেটিতে আহ, উপস্থিত থাকার জন্য। সেই কারণেই আমরা এইটা নিয়ে একটু কথা বলবো যে আসলে নতুন যে রাজনৈতিক দলটি প্রকাশ হতে যাচ্ছে সেইটার আসলেও কি অবস্থা হবে, কারা থাকবে উপস্থিত এবং আমাদের প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি হিসাবে আসলে ওনার থাকা উচিত কি উচিত না, সেটি বোধহয় ভাবা যেতে পারে। কারণ যদিও এই ছাত্রদের যে দলটি যে ধরনের পরিবেশে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি তো বোঝাই যাচ্ছে যে তার সাথে পুরো রাষ্ট্রযন্ত্র রয়েছে, পাশাপাশি অন্য সকল রাজনৈতিক দলগুলোরও সমর্থন পাচ্ছে তারা, তাদেরকে অভিনন্দন ও জানানো হয়েছে, স্বাগতম জানানো হয়েছে। সেরকম একটি অবস্থাতে তারা যেহেতু প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্রদেরই অংশ মনে করে এবং প্রধান উপদেষ্টা তো অনেক আগেই জনসমক্ষে বলেছে পাবলিকলি ন্যাশনাল ফোরামে এবং ইন্টারন্যাশনাল ফোরামে ছাত্ররাই তার হলো নিয়োগকর্তা। সেদিক থেকে এখন পুরো যে সরকারটি সেটি তো আসলে এই ছাত্রদেরই সরকার, কিন্তু সেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে, সেটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেই জায়গাটায় সকল দলের আহ অংশগ্রহণ ছিল। কিন্তু এখন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, গত 6 মাস যাবৎ পর্দার আড়ালে অনেক কাজকর্ম হয়েছে এবং অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামীকালকে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এবং অভিষেক অনুষ্ঠানটি হবে। অভিষেক অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে, সাংবাদিক, চাকরিজীবী, রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সামরিক বেসামরিক বাহিনীর সদস্য এবং সরকারের লোকজনকেও তারা আমন্ত্রণ জানিয়েছে। তারই অংশ হিসাবে প্রধান উপদেষ্টাকে তারা আমন্ত্রণ জানিয়েছে। চলুন সেই তার বিষয় যে সেই কারণে প্রধান উপদেষ্টা যাবেন কি যাবেন না সেটা আমরা পরে দেখছি, কিন্তু ছাত্রদের যে 8টি পদ চূড়ান্ত হয়েছে সেটি কিন্তু আজকে পত্রিকায় এসছে এবং নামটি উপর চূড়ান্ত হয়েছে সেই খবরটি একটু আপনাদেরকে পরে শোনাতে চাইবো আমি প্রথমে। তারপরে আমরা আসছি একটু কথা বলার জন্য। তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি, শীর্ষ 8 পদে নাম চূড়ান্ত। এই যে চারজনের ছবি এখানে দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, বা সংক্ষেপে ইংলিশে এটাকে হবে এনসিপি। তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালে উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। এই যে যে 8টি নাম আমরা প্রকাশ করলাম আপনাদের সাথে, এই 8টি নাম চূড়ান্ত হয়েছে। সেই কারণে কিন্তু পরবর্তী 8টির পরে একটা বিশাল আহ্বায়ক কমিটি থাকছে। সেই জায়গাটায় বলা হচ্ছে যে 100 থেকে 150 জন সদস্য সংখ্যা হয়তো থাকবে, তার চেয়েও বেশি বাড়তে পারে। এবং কিছু কিছু পত্রিকাতে নিউজ এসছে যে শেষ সময়েও আসলেও এখনো পরিবর্তন হচ্ছে, তোড়জোড় চলছে, এখনো আসলে চূড়ান্ত বলা হলেও চূড়ান্ত হয়নি কমিটি। তার মানে একেবারে কালকে ঘোষণার আগ পর্যন্তও হয়তো বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন হতে পারে। তাছাড়া বিভিন্ন ভাবে ছাত্রদের অসন্তোষ দেখা যাচ্ছে, কারণ এই ছাত্র সংগঠন যেটি গতকালকে ঘোষণা করা হয়েছে ছাত্র সংসদ, তার মধ্যে কিন্তু অলরেডি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তারপরে সেটাকে মেনে নেয়নি। ওদিকে একজন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 6 জনের কমিটির মধ্যে একজন ছিলেন রিফাত রশিদ, সে নিজেও কিন্তু তাকে প্রত্যাহার করেছে এবং পদত্যাগ করেছে, আপনারা দেখেছেন। এই জাতীয় নাগরিক পার্টি যেটি আমরা এখন বলতে পারি তারা এই নামটি চূড়ান্ত করেছে।
তারপরেও কালকে ঘোষণার পরে এটি যদি আবার পরিবর্তন হয় কিছু বলার থাকবে না, কারণ তাদের প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। তো এই জাতীয় নাগরিক পার্টিটিকে নিয়েও ভিতরে অনেক ধরনের দোলাচল চলছে, এবং চট্টগ্রাম বিশেষ করে এই বিষয়টাতে বাগড়া দিচ্ছে, এবং তারা অনেকেই আমরা দেখছি যে বলছে যে ঢাকার প্রাধান্য থাকবে, সেই কারণে কমিটি শেষ পর্যায়ে ঘোষণার পরেও কিন্তু অনেক চমক থাকতে পারে, অনেক ধরনের প্রতিবাদ মুখর হয়ে যেতে পারে। ছাত্র সংসদ ঘোষণার সময় যেমনটি আমরা মারামারি সংঘর্ষে দেখেছি, জানি না কালকে কি ধরনের অবস্থা হবে। তবে যতটুকু আশার কথা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারছে, সেটি হলো সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সামগ্রিক প্রস্তুতি এবং সহযোগিতা হয়তো থাকবে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে তাদের ভিতরে দ্বন্দ্ব নিয়ে। এবং সেই কারণেই এখন আলোচনা হচ্ছে, যেমনটি ছাত্ররা আমন্ত্রণ জানিয়েছে প্রধান উপদেষ্টাকে, এবং সেই আমন্ত্রণ পত্র তারা কিন্তু ফেসবুকে দিচ্ছে যে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তারা আমন্ত্রণ জানিয়েছে, এবং পত্র পত্রিকাতেও এসছে। সেই চলুন আপনাদেরকে সেটি শেয়ার করি, যে তারা এই যে ওখানে আমন্ত্রণ পত্র নিয়ে গেছিল তিনজন, এই তিনজন তারা ওখানে আমন্ত্রণ পত্র দিচ্ছে অত্যন্ত হাস্যোজ্জ্বল পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, কিন্তু এবং তারা বেরিয়েও ওখানে তাদের নিজস্ব ফেসবুকেও এই ছবিটি শেয়ার করেছে, এবং তারা বলেছে যে অত্যন্ত আনন্দ সহকারে প্রধান উপদেষ্টাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। প্রশ্নটি হলো এটি যে প্রধান উপদেষ্টা যাবেন কিনা, কিংবা যাওয়া উচিত কিনা, গেলে আসলে বিষয়টি কিভাবে নেবে। আমি যেমনটি বলছিলাম প্রথমে, যে প্রধান উপদেষ্টা আসলে ছাত্রদেরই অংশ মনে করেন, কারণ উনি ছাত্ররাই ওনার নিয়োগকর্তা। সেই ছাত্রদের পক্ষ থেকে যে প্ল্যাটফর্মটি আসছে, সেই প্ল্যাটফর্মটি তো নতুন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেও চান নতুন বন্দোবস্ত, এটি বারবার উনি বলেন তরুণদের কে ক্ষমতায়ন দরকার, তরুণরা রাজনীতিতে আসা দরকার। সেদিক থেকে ওনার আশার বা প্রত্যাশার পরিপূর্ণতা হয়তো আগামীকালকে পাবে, কিন্তু জানি না যে উনি আসলে ঠিক আগামীকালকে এটি যাবেন কিনা। যদি ওখানে যান, সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে কিভাবে দেখবেন, কারণ দেশের প্রধান উপদেষ্টা যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের, উনার মূল দায়িত্ব হলো সংস্কার, একটি অতিরিক্ত দায়িত্ব, বিশেষ ভাবে যেহেতু ক্ষমতায় এসছেন বিশেষ দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, পাশাপাশি মূল দায়িত্ব হলো সংস্কার করে রাজনৈতিক এই নির্বাচনটি, যেটি পার্লামেন্ট নির্বাচন দেওয়ার কথা। তো এই জায়গাটায় নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে, এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা আছে। যদি যদি উনি এই সরকারের অবস্থান থেকে প্রধান উপদেষ্টা হিসেবে এই অভিষেক মঞ্চে উপস্থিত হন, তাহলে সেটি আসলে সরাসরি একটি নতুন রাজনৈতিক দলকে ফেভার করা বা একটা অ্যাডভান্টেজ দেওয়ার একটি প্রশ্ন এবং বিতর্ক জন্ম নেবে, এবং সেটি বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকেও আসলে প্রশ্নের মুখোমুখি করবে, এবং সেটি কোনোভাবেই হয়তো উচিত হবে না। তো আমি যতটুকু মনে করি যে অবশ্যই উনি যাবেন না, কিন্তু তারপরেও বলা যায় না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং উনি যে ধরনের নীতিতে বিশ্বাস করেন, আবার উনি যেতেও পারেন। যাওয়ার পরের সিচুয়েশনটা কি হবে, বাংলাদেশের সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল যেটি বিএনপি, বাংলাদেশ আহ জাতীয়তাবাদী দল, তারা এটাকে কিভাবে নিবে, এবং জামাত তারাও কিভাবে নিবে, সেটি একটা দেখার বিষয়। যদিও জামাত এবং এই ছাত্রদের নতুন দল এবং ছাত্রদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির সবকিছুকেই খুব কাছাকাছি এ টিম বি টিম মনে হয়, তারপরেও আপা এটি বলতে বোধ হয়, বা জামাতকেও ভাবা উচিত যে এই দলটি আসার পরে তাদের রাজনীতিতেও যদি একটা ভাটা কিন্তু পড়বে, এবং সাধারণ মানুষের আগ্রহ কিন্তু এই নতুন রাজনৈতিক দলটির প্রতি থাকবে জামাতের চেয়ে বেশি। এটি খুব সাধারণভাবে বোঝা যায়। বিএনপির প্রতিও কিছুটা হয়তো ভাটা পড়বে, বাট বিএনপি যেহেতু একটি বিশাল বড় দল, অনেক সমর্থক রয়েছে, পুরো একসাথে তাদের অস্তিত্ব নিয়ে টান পড়ার সম্ভাবনা একেবারেই কম। কিন্তু জামাতের ক্ষেত্রে কিন্তু একটু অস্তিত্বের হুমকির মধ্যে পড়তে পারে, কারণ ছাত্র শিবির এবং জামাতের প্রতি মানুষের সাধারণ যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটি কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে তাদের সেই নেটওয়ার্কটি গড়ে উঠতে পারেনি। কিন্তু এই ছাত্ররা যেভাবে এসছে, এবং ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন যেটি হলো, সেটিকে কিন্তু অল্টারনেটিভ শিবিরের আরেকটি প্ল্যাটফর্ম হিসাবে সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি করতে পারে, তারা হয়তো অনেকটাই মডার্ন এবং ইনক্লুসিভ হবে সেই কারণে। সেদিক থেকে যদি চিন্তা করলে অবশ্যই জামাত এবং ছাত্রদের যে ছাত্র শিবিরের কিন্তু ভাটা পড়বে, এবং আমি জানি না এটি যদি
ছাত্র শিবির এবং জামাতেরও এই পরিকল্পনার অংশ থেকে থাকে যে না একটা সময় হয়তো জামাত যেহেতু বিতর্কিত বাংলাদেশে তাদের ব্যাপারে অনেক ধরনের বিতর্ক রয়েছে এখন পর্যন্ত স্বাধীনতার 53 বছর পরেও যে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এখনো সে ব্যাপারে স্পষ্ট অবস্থান নেয়নি এবং জামাতের অন্যান্য আহ, রাষ্ট্র পরিচালনা নীতির বিষয়েও মানুষের কাছে খুব ক্লিয়ার না সেদিক থেকে তারা যদি চায় যে না আগামীতে তাদের জামাতকে তারা আসলে ঠিক আন্ডারমাইন করবে ঠিক ফোকাল পয়েন্ট দেখতে চায় না এই নতুন যে রাজনৈতিক ব্যবস্থা সেটির দিকেই তারা দেখতে চায় সেটি তাদের ব্যক্তিগত চাওয়া হতে পারে তাহলে হয়তো সাধারণ মানুষের আর তেমন কোনো আপত্তি থাকবে না কিন্তু এটি সত্য যে এই নতুন রাজনৈতিক দল আসার পরে জামাতের উপরেও কিন্তু জাতীয়ভাবে একটি প্রভাব পড়বে এবং ছাত্র শিবিরের জন্যও কিন্তু একটি প্রভাব পড়বে শিক্ষাঙ্গনে এখন যতটা সাধারণ ছাত্রীদের কাছে শিবিরের রাজনীতিটার গ্রহণযোগ্যতা আছে সেটি কিন্তু অনেকটাই কমে যাবে এবং নতুন ছাত্র সংগঠনের প্রতি কিন্তু থাকবে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আপনারাও ভাবুন এবং আপনাদের মতামত দিতে থাকুন যে আগামী জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক আগামীকালকে সেটি প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা উনি আমন্ত্রিত সাদরে গ্রহণ করেছেন দেখতে ছবিতে অনেক হাস্যোজ্জ্বল মনে হচ্ছেন উনি কি শুধুই দোয়া দিবেন নাকি উনি একেবারে সবাইকে চমকে দিয়ে সকল সমালোচনার কে ঠেলে নিজে যে সেই অভিষেক মঞ্চে উপস্থিত হয়ে ছাত্রদেরকে মাথায় হাত রেখে দোয়া করবেন কারণ উনি চান তরুণরা আগামী দিনে ক্ষমতায় আসুক এবং সেটি যদি হয় মানুষের কাছে প্রকাশ্য হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে যে ছাত্ররা যে কিংস পার্টি বলা হচ্ছে সেটি আর কিংস পার্টি থাকবে না তারা একেবারে আগামী দিনের ক্ষমতার অংশীদারি হয়ে যাবে এবং যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলছেন আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম হয়তো হবে সেটিরই হয়তো বাস্তবায়নের দিকে যাবে দেশ ভালো থাকবেন সবাই